বছরের শুরুতেই এক কালো অধ্যায়ের সূচনা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে। গত 25শে ফেব্রুয়ারি 1 লাখেরও বেশি সেনা নিয়ে সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে ঢুকে পড়ে রাশিয়া এবং সেই দেশে মিলিটারি হামলা চালায়। দীর্ঘ 10 মাস ধরে চলা এই যুদ্ধে দেশটির হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। শরণার্থী হয়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে প্রায় 90 লাখ মানুষ। রক্তক্ষয়ী এই যুদ্ধের প্রভাবে বিশ্ব মুখোমুখি হয়েছে মারাত্মক মূল্যস্ফীতির, বেড়েছে খাদ্য, বাসস্থান, পরিবহন ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ছিল বছরের আরেকটি আলোচিত ঘটনা। 2022 সালের 8 সেপ্টেম্বর সারা বিশ্বের অসংখ্য মানুষকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের সবচেয়ে দীর্ঘজীবী এবং দীর্ঘতম রাজত্বকারী এই শাসক। তার মৃত্যুর পর রাজসিংহাসনের দায়িত্ব গ্রহণ করেছেন তারই বড় ছেলে রাজা তৃতীয় চার্লস। বছরের সেপ্টেম্বর মাস শেষ হয় আরও একটি হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে। মিশরের ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন ইখওয়ানুল মুসলিমিনের সাবেক উপদেষ্টা আলেম শায়খ ডক্টর আল্লামা ইউসুফ আল কাদ্দাবি গত 26 সেপ্টেম্বর ইন্তেকাল করেন। আপন কর্মে উজ্জ্বল এই কীর্তিমান তার সারাটা জীবন উৎসর্গ করেছেন ইসলামের বিধান প্রতিষ্ঠায়, লিখেছেন হাজারেরও বেশি বই। আলোচনার অনেকটা অংশ জুড়ে ছিল ব্রিটেনের রাজনীতি। এই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একই বছরে পদত্যাগ করেছেন দুজন প্রধানমন্ত্রী। আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে মাত্র 3 মাসের ব্যবধানে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ব্রিটেনের ক্ষমতাশীল দলের দুইজন প্রধানমন্ত্রী বরিস জনসন ও লিজ ট্রুস। ভারতীয় বংশোদ্ভূত হিসেবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করে আরেক ইতিহাস করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পাকিস্তানের জন্যেও 2022 সাল ছিল রাজনৈতিকভাবে অস্থিরতার বছর। চলতি বছরের এপ্রিলে নির্ধারিত 5 বছরের মেয়াদ পূর্তির আগেই সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনা হয় অনাস্থা প্রস্তাব এবং ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন তিনি। শুধু তাই নয়, পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গত নভেম্বরে আয়োজিত লং মার্চ কর্মসূচিতে আক্রমণের শিকার হন ক্রিকেটে বিশ্বকাপ জয়ী এই প্রাক্তন প্রধানমন্ত্রী। তাকে লক্ষ্য করে ছোড়া হয় একাধিক গুলি। এবছর মালয়েশিয়ার রাজনৈতিক পটভূমিতে এসেছে বড়সড় পরিবর্তন। গত নভেম্বরের নির্বাচনে 25 বছরের দীর্ঘ অপেক্ষা আর সংগ্রামের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন 1998 সালে মন্ত্রিসভা থেকে বহিষ্কার হওয়া আনোয়ার ইব্রাহিম। রাজনৈতিক জীবনের বহু উত্থান পতনের মুখোমুখি হওয়া এই নেতা 10 বছর কারাভোগ করে অবশেষে 75 বছর বয়সে দেশটির 10ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বছরের শেষ দিকে এসে বিশ্বকাপ ফুটবলের 22তম আয়োজনে মেতে ওঠে বিশ্বের অসংখ্য মানুষ। আরব বিশ্বের সমৃদ্ধ দেশ কাতারে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় মোট 32টি দেশ। দীর্ঘ 36 বছর পর চলে গেলেন ফুটবলের রাজা পেলে। বেশ কিছুদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে ডিসেম্বরের 29 তারিখে 82 বছর বয়সে হার মানলেন এই কিংবদন্তি। 2022 সালের সালতাম আমি শেষ করছি একটি ভালো ঘটনা দিয়ে। এবছরের অক্টোবরে জনপ্রিয় ইসলামিক চ্যানেল ইসলাম চ্যানেলের বাংলা ভার্সন ইসলাম চ্যানেল বাংলা যাত্রা শুরু করে। সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য উৎসর্গিত এই চ্যানেল কাজ করে যাচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে ইসলামের বুনিয়াদী শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে।